বুয়েট ভর্তি পরীক্ষা 2021-22, 22-23 এবং 23-24 অর্থাৎ এইচএসসি 21-22 এবং 23 ব্যাচের বুয়েট ভর্তি পরীক্ষায় ইন্টিগ্রেশন অধ্যায়ের যে ক্ষেত্রফল নির্ণয়ের টাইপগুলো থেকে কোয়েশ্চেন আসছে, গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন জানা থাকলে আমরা খুব সহজেই সেই কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সিরিজের আজকের ক্লাসে। আমরা আজকে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। এই টপিকটি সম্পর্কে আইডিয়া থাকলে ইন্টিগ্রেশন অধ্যায়ের যে কোনো জটিল গ্রাফেরও ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথগুলো আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমাদের কিছু স্পেশাল গ্রাফের প্রপার্টি জানা লাগবে বা সেই গ্রাফগুলোর শেপ জানা থাকা লাগবে। যেমন y=e⁻x, এই গ্রাফটার আকার এমন হয় যেখানে y অক্ষকে গ্রাফটা 0,1 বিন্দুতে ছেদ করতেছে। এই বিন্দুটা কিন্তু আমরা নিজেরাই বের করতে পারি। y অক্ষের উপর কোনো বিন্দুর ভুজ অর্থাৎ x হচ্ছে 0। তো তুমি এই সমীকরণে x এর মান 0 ইনপুট দিয়ে দাও, তাহলে দেখো দাঁড়াচ্ছে y=e⁻0, দ্যাট ইজ 1। এই কারণে কিন্তু y অক্ষের এই ছেদবিন্দুটা হয়ে যাচ্ছে 0,1 এবং এই গ্রাফটি ক্রমশ x অক্ষের ঋণাত্মক দিকে y এর মান শূন্যর দিকে যেতে থাকবে, বাট কখনো না শূন্য হতে পারবে না, কারণ তুমি ঋণাত্মক পাওয়ার যতই বাড়াও না কেন y এর মান কখনোই এখানে 0 আসা সম্ভব না। এবং ধনাত্মক দিকে বা x এর মান যত পজিটিভ হচ্ছে বা ঘাত যত বড় হচ্ছে, y এর মান তত অসীমের দিকে বা বৃদ্ধি পাচ্ছে, রাইট? এই হচ্ছে আমাদের e⁻x গ্রাফের প্রপার্টি। দেন চলো আরেকটা গ্রাফ দেখে নি। এটা হচ্ছে y=ln x গ্রাফ। অ্যাকচুয়ালি এই গ্রাফটা হচ্ছে এই গ্রাফের ইনভার্স। একটা ছিল এক্সপোনেনশিয়াল ফাংশন এবং একটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এবং এক্ষেত্রেও দেখো গ্রাফটা এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করতেছে। এই বিন্দুটা আমরা বের করতে পারি। এক্স অক্ষের উপর কোনো বিন্দুর y এর মান 0। তুমি এই গ্রাফে যদি y এর মান 0 ইনপুট দিয়ে দাও, তাহলে দেখো দাঁড়াচ্ছে ln x। আমরা উভয় পক্ষে e⁻ নিয়ে নিতে পারি, e⁻ln x। আমরা কিন্তু জানি e⁻ln, এটা মিলে 1 হয়ে যাবে। সো আলটিমেটলি x এর মান 1 এসে পড়তেছে, অথবা আমরা জানি ln 1 এর মান হচ্ছে 0। সো সেইভাবে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এবং এরা দেখো পরস্পর y=x এই রেখার সাপেক্ষে একে অন্যের প্রতিবিম্ব। দেখো এটা যদি আমাদের y=x রেখা হয়, আমাদের e⁻x এর গ্রাফ ছিল এই রকম না? দেখো এরা y=x রেখার সাপেক্ষে একে অন্যের প্রতিবিম্ব। তো এটাই ছিল আমাদের ln x এর গ্রাফ। চলো আমরা পরেরটায় যাই। এবার আমরা দেখব মডিউলাস ফাংশন বা y=modulus x এর গ্রাফ। এক্ষেত্রে আমাদের একটু মডুলাস ফাংশনের ডেফিনেশনটা জানা লাগবে। আমরা জানি কিনা যে x এর মান যখন গ্রেটার দেন অর ইকুয়াল 0 তখন মডুলাস x মানে হচ্ছে প্লাস x, আর যখন লেস দেন 0 তখন কিন্তু মাইনাস x। এই কারণে দেখো তোমার x এর মান এই পয়েন্টে কত বলো তো 0। 0 থেকে ডান দিকে বা পজিটিভ রেঞ্জে সমীকরণটা দাঁড়াইছে y=+x, আর এই নেগেটিভ রেঞ্জে x এর মান যখন আছে তখন সমীকরণটা দাঁড়াইছে y=-x, রাইট? এরপর চলো আমরা পরের গ্রাফটা দেখি। এটা হচ্ছে y=1/x গ্রাফ, অর্থাৎ এখানে x আর y পরস্পরের ব্যস্তানুপাতিক, একটা যত বাড়বে আরেকটা তত কমবে। এবং লক্ষ্য করো x এবং y এর চিহ্ন একই হবে অলওয়েজ, অর্থাৎ x ঋণাত্মক হলে y ও ঋণাত্মক, x ধনাত্মক হলে y ও ধনাত্মক। এই কারণেই দেখো আমরা মানগুলো প্রথম চতুর্ভাগ যেখানে দুইটাই পজিটিভ, অথবা তৃতীয় চতুর্ভাগ যেখানে দুইটাই নেগেটিভ, সেক্ষেত্রে পাচ্ছি। এবং এই গ্রাফটা কিন্তু আমাদের আদর্শ গ্যাসে বারবার লাগে, p সমানুপাতিক 1/v, যেখান থেকে আমরা লিখি PV = k, বা তার আগের লাইনে কিন্তু বলতেই পারতাম P = k × 1/v। সো এই গ্রাফটা কিন্তু একটা আয়তাকার অধিবৃত্তের শেপ। এছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন সরল রৈখিক ফাংশন, অর্থাৎ ax + by + c = 0, অথবা বিভিন্ন পরাবৃত্তাকার ফাংশন যেমন y=x² বা x=y², ইভেন যে কোনো বৃত্তাকার গ্রাফ x² + y² = r², এদের সকলের গ্রাফ সম্পর্কে আইডিয়া কিন্তু আমাদের অলরেডি আছে। সো ভাই আলাদা করে এগুলো দেখাচ্ছি না, বাট শুরুতে আমাদের এই কয়েকটা স্পেশাল গ্রাফ জানা থাকা লাগবে সামনে ট্রান্সফরমেশনগুলো পারার জন্য। তাহলে চলো আমরা এখন আস্তে আস্তে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনটা শুরু করি। ধরো আমাদের একটা ফাংশন আছে বা একটা গ্রাফ আছে যেখানে সমীকরণটা হচ্ছে y=f(x). আমি যদি বের করতে চাই y=f(-x), অর্থাৎ x এর স্থলে আমি চাই -x, তখন কি করতে হবে জানো? গ্রাফটাকে জাস্ট y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব করে দিবা বা উল্টায় দিবা। তাহলে আমরা y অক্ষের ডান দিকের অংশটা বামে নিয়ে যাব এবং বাম দিকের অংশটা ডানে নিয়ে আসবো। দেখো ভাইয়া কিভাবে করতে পারি। ধরো হুবহু সেই গ্রাফটাকে ভাইয়া আনলাম, এনে জাস্ট ভাইয়া এটাকে ফ্লিপ করে দিব y অক্ষের সাপেক্ষে। দেখো জাস্ট y এর সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, কোনো ফাংশনে যদি x এর স্থলে -x থাকে তাহলে সিম্পলি
ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব করে দাও। চলো তো এই বিষয়টা আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখে ফেলি। ধরো আমাদের একটা গ্রাফ আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স, আমরা চাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স এর গ্রাফ নির্ণয় করতে। তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রাফটার বাম অংশে কিছু নাই, সেটা এসে পড়বে ডান অংশে, আর ডান অংশেরটা বামে চলে যাবে। কেন? ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে কিন্তু প্রতিবিম্ব। তাহলে আমাদের পরাবৃত্তটা সেক্ষেত্রে হবে এই রকম। ভাইয়া দেখো হাতে একানোর চেষ্টা করছি, বাস আমরা কিন্তু অলরেডি জানি যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স, প্যারাবোলার শেপ কিন্তু এই ধরনের, রাইট? জাস্ট ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে প্রতিবিম্ব করে দিচ্ছি। চলো তো পরেরটা দেখি। এখানে দেখো বলা হয়েছে ওয়াই এর স্থলে মাইনাস ওয়াই। দেখো দেখে তোমরা নাও বুঝতে পারো, তুমি এই মাইনাসটাকে এই পক্ষেও তো চিন্তা করতে পারো। সো আলটিমেটলি আমি বলতে চাচ্ছি ওয়াই এর স্থলে মাইনাস ওয়াই, তখন কি করবো জানো? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে প্রতিবিম্ব, অর্থাৎ এই যে আমাদের এক্স অক্ষ, সেটার উপরের অংশ নিচে চলে আসবে আর নিচের অংশ উপরে চলে যাবে। তাহলে দেখো ভাইয়া জাস্ট কি করবো জানো? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এটার মিরর ইমেজ নিব। দেখো এই যে এইরকম, অর্থাৎ আমি যদি এটাকে এই গ্রাফে নিয়ে আসি, সিম্পলি এমন হবে, জাস্ট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু প্রতিবিম্ব হয়ে গেল। তাহলে ইন শর্ট মনে রাখবো, ওয়াই এর স্থলে মাইনাস ওয়াই থাকলে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নিতে হবে। এটাও চলো একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখে ফেলি। দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, একটা গ্রাফ দেওয়া আছে। আমরা যদি বের করতে চাই ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার, এটা দ্বারা কি বোঝায় বলো তো? অ্যাকচুয়ালি ওয়াই এর স্থলে মাইনাস এক্স না, এক্স তো এক্স এর মতোই ছিল। তাহলে এটা জাস্ট কি হয়ে যাবে? এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে প্রতিবিম্ব, মানে যেটা ছিল উপরে ওইটা মিরর হয়ে এসে পড়বে নিচে। তাহলে ভাইয়া যদি জাস্ট এটার মিরর নিয়ে ফেলি এক্স এর রেসপেক্টে, তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত গ্রাফ হয়ে গেল। এই যে এটাই আমাদের ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার এর গ্রাফ। ক্লিয়ার? চলো পরেরটায় যাই। আচ্ছা এবার লক্ষ্য করো, আমাদের এক্স এর স্থলে আছে এক্স প্লাস কে। তাহলে বলো কি আছে? এক্স এর স্থলে এক্স প্লাস কে। এর জন্য মনে রাখবা গ্রাফটা যত তুমি যোগ করছো তত ঘর বামে সরে যাবে। আমরা এক্স অ্যাক্সিসে আছি না, তাহলে এক্স এর ক্যালকুলেশনই কিন্তু হয় ডান বামের উপর ভিত্তি করে। আমরা যেহেতু যোগ করছি, গ্রাফটা চলে যাবে বামে বা পেছনে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে কে ঘর বামে চলে যাবে। এবং এখানে কিন্তু ভাইয়া ধরতেছি যে এক্সটা পজিটিভ, বুঝছো? এক্স কিন্তু নেগেটিভ না, এক্স পজিটিভ, অর্থাৎ আমাদের হুবহু এই গ্রাফটাই আসবে। দেখো ভাইয়া এটাকে কপি করে এখানে নিয়ে যাচ্ছি, জাস্ট কে ঘর এখন বামে সরে আসবে। এই যে এরকম ধরো, যতটুকু সরে আসছে ততটুকুকে ভাইয়া নাম দিয়ে দিচ্ছি কে। বলো বুঝতে পারি কিনা? এটা একটা উদাহরণ দেখলে আরো তোমরা ক্লিয়ার হবে। দেখো ভাই একটা উদাহরণ দেখাই। এই যে আমাদের গ্রাফ আছে ওয়াই ইকুয়ালস টু টুয়াইস এক্স। ধরো আমরা বের করতে চাই ওয়াই ইকুয়ালস টু 2 ইনটু, দেখো এক্স এর স্থলে আমি বসাচ্ছি এক্স প্লাস 3। কি বুঝলাম? আমরা এই যে কিছু যোগ করে বসাচ্ছি, তাহলে এখানে এক্স প্লাস 3, অর্থাৎ এই গ্রাফটাই আসবে জাস্ট এক্স অক্ষ বরাবর 3 ঘর পেছনে আসবে বা 3 ঘর বামে চলে আসবে। অর্থাৎ এখন দেখো গ্রাফটা হবে এই রকম। কেন? সে 3 ঘর বামে চলে আসছে, অর্থাৎ আমরা বলতে পারি এতটুকের ভ্যালু কিন্তু 3, বা এই বিন্দুটা হয়ে যাবে -3,0। তোমরা ক্যালকুলেশন করে দেখো, ওয়াই এর মান 0 ইনপুট দিয়ে এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু -3,0 চলে আসবে। বুঝতে পারলাম কিনা? তাহলে আমরা মাথায় রাখবো এক্স এর স্থলে এক্স প্লাস কে নেওয়া হলে কে ঘর বামে চলে আসবে গ্রাফটা। একইভাবে উল্টা দেখো, এক্স এর স্থলে যদি আমরা এক্স মাইনাস কে নেই, এখন আমরা বিয়োগ করতেছি, অর্থাৎ গ্রাফটা কে ঘর এখন ডানে চলে যাবে। ভাইয়া দেখো কপি পেস্ট করতেছি ওই গ্রাফটাই, জাস্ট একটু ডানে পাঠিয়ে দিছি। কেন? কারণ সে কে ঘর ডানে চলে গেছে। এই এখান থেকে আসলে বোঝা যায় না। আমরা একটা উদাহরণ নেই। ধরো আমাদের এখানে দেওয়া ছিল ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ভাইয়া বের করতে চাই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস 2 এর উপরে হোল স্কোয়ার। বলতো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু চেঞ্জ হয়ে গেছে না? আমরা শীর্ষবিন্দুর কনসেপ্ট ছাড়াও কিন্তু বলতে পারি যে দেখো এক্স এর স্থলে আছে জাস্ট এক্স মাইনাস 2, তাহলে গ্রাফটা 2 ঘর ডানে চলে যাবে। অর্থাৎ ভাইয়া ওইটাকেই দেখো কপি করব, কপি করে আমি জাস্ট 2 ঘর ডানে নিয়ে আসলাম। অর্থাৎ আগে পরাবৃত্তটার শীর্ষ ছিল 0 0-তে, এখন কিন্তু চলে আসছে 2,0-তে। কেন? কারণ গ্রাফটা 2 ঘর ডানে সরে গেছে, আমরা বিয়োগ করছি। দেখি ক্লিয়ার? চলো আমরা পরের কেসটায় যাই। আচ্ছা এবার দেখো আমরা এক্স এ কিছু করতেছি না, আমরা ওয়াই এ করতেছি। এবং একটু দেখো লক্ষ্য করলে বোঝার কথা, ওয়াই এর সাথে আমরা অ্যাডিশন করতেছি ওয়াই প্লাস কে, অর্থাৎ আমরা ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস কে নিচ্ছি। আগে যেমন এক্স অ্যাক্সিসে যোগ করলে সেটা বামে সরে আসতো এক্স ঘর, ওয়াই এর ক্যালকুলেশন তো হয় উপরে নিচে, বা ওয়াই এর পরিমাপ হয় উপরে নিচে। তাহলে এখন কে ঘর নিচে নেমে আসবে, তুমি বাড়াইছো তাই সে নিচে আসবে। অর্থাৎ আমাদের গ্রাফ হুবহু আগেরটাই থাকবে। দেখো ভাইয়া কপি পেস্ট করি, জাস্ট কে ঘর ভাইয়া দেখো নিচের দিকে নামাই দিছি, যতটুকু নিচে নামাইছি ওইটাকেই চিন্তা করো কে ঘর। এটা একটা উদাহরণ দিয়ে লক্ষ্য করো। ধরো আমাদের গ্রাফটা ছিল ওয়াই ইকুয়ালস টু 1/x, আমরা বের করতে চাই ওয়াই ইকুয়ালস টু 1/x মাইনাস 1, বা ইনডিরেক্টলি তুমি বলতে পারো কি ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 1/x, অর্থাৎ আমরা এক ঘর নিচে নামাই দিব যেহেতু আমরা যোগ করছি। তাহলে দেখো ভাইয়া গ্রাফটাকে নেই, তাহলে এখন আমি গ্রাফটা এইভাবে আঁকতে পারবো যে সে কিন্তু এক ঘর একটু নিচে নেমে গেছে এই, আর এইটাও
ওয়াই অক্ষ বরাবর আরো এক ঘর নিচে নেমে গেছে। দেখো বুঝতে পারলা কিনা, আগে যেখানে ওই এক্স অ্যাক্সিসকে টাচই করতো না, এখন কিন্তু টাচ করলো, কারণ এক ঘর নিচে নেমে গেছে। এবং এই পয়েন্টটা দেখো আমরা বেরও করতে পারবো। এই পয়েন্টে ওয়াই এর মান 0, সো ওয়াই এর মান 0 পুট করে দিলে দেখো এক্স এর মান চলে আসতেছে +1, অর্থাৎ এক ঘর দেখো সে নিচে নেমে আসছে। এখানে দেখো বলা হয়েছে y ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস কে, অর্থাৎ ইনডিরেক্টলি আমরা বলতে পারি y এর থেকে আমরা কে বিয়োগ করতেছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, y এর স্থলে y মাইনাস কে, যেহেতু আমরা বিয়োগ করতেছি তাই কে ঘর উপরে উঠবে গ্রাফটা। ভাই যদি এই যে এটাকে একটু কপি পেস্ট করে তোমাদের দেখাই, জাস্ট গ্রাফটা একটু উপরের দিকে চলে গেল এবং যতটুকু উপরে থেকে উঠছে আগের থেকে সেটা কিন্তু কে ঘর। তোমরা গ্রাফ দুটো একই গ্রাফে আঁকলে আর কি বুঝতে পারতা। তাও ভাইয়া দেখো একটা এক্সাম্পল দেখাই দিই। এখানে দেওয়া হয়েছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। আমি যদি তোমাদেরকে বলি y মাইনাস ওয়ান ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এইটার গ্রাফ আঁকতে, তখন কি করবা বলো তো? এই গ্রাফটাই নিবা। দেখো ভাই ওইটাকেই কপি করে নিয়ে আসি, নিয়ে এটাকেই জাস্ট এক ঘর আরো উপরে উঠাই দিবা। আগের থেকে দেখো এক ঘর উপরের দিকে উঠে গেছে। পূর্বের গ্রাফে দেখো এই পয়েন্টটা কি ছিল, y অক্ষের ছেদবিন্দু, y এর ভ্যালু 0, x এর ভ্যালু কিন্তু 1, সেটা এখন হয়ে গেছে 2,0। লক্ষ্য করে দেখো কেন, কারণ আমরা কিন্তু এক ঘর উপরের দিকে উঠে গেছি 1,0 থেকে। দেখো বুঝতে পারি কিনা, রাইট? চলো পরের টাইপে যাই। আচ্ছা এবারে টাইপটা দেখো আমরা কি করতেছি, এক্স কে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করতেছি, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা বসাতে চাচ্ছি কে এক্স। যদি আমাদের এই কে একের থেকে বড় হয় তখন না গ্রাফটা সংকুচিত হয়ে যাবে এবং সেটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে বা এক্স অক্ষের সাপেক্ষে সংকুচিত হবে। আর যদি কে লেস দেন 1 হয় তখন প্রসারিত বা এক্সপ্যান্ড হবে গ্রাফটা, এবং সেটাও কিন্তু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। ভাই এখানে না দিয়ে তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তোমরা সহজে ধরতে পারবা। তো এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু sin x এর গ্রাফ। ধরো ভাইয়া বের করতে চাই y ইকুয়ালস টু sin টুয়াইস x এর গ্রাফ এবং y ইকুয়ালস টু sin হাফ অফ x এর গ্রাফ। একটা দেখো আমি 2 দ্বারা গুণ করছি যেটা একের থেকে বড়, আর একটা হাফ দ্বারা যেটা একের থেকে ছোট। দুইটা কেসই আমরা দেখবো চলো। এই গ্রাফটা আমাদের y ইকুয়ালস টু sin টুয়াইস x এর গ্রাফ। কেন, দেখো x অ্যাক্সিসে গ্রাফটা আরো কন্ট্রাক্টেড বা সংকুচিত হয়ে গেছে। আগে দেখো এতটুক রিজনের মধ্যে ওর জাস্ট একটা পূর্ণ ওয়েভ শেপ আসতো, আর এখন ততটুক রিজনের মধ্যে ওর দুইটা ওয়েভ শেপ চলে আসছে। কারণ কি, এই যে ওইভাবে কন্ট্রাক্ট হয়েছে। ধরো এইটা ছিল আমাদের একটা ওয়েভ শেপ, সেটা দেখো সংকুচিত হয়ে গেছে। তাই এরকম ওয়েভ শেপ আমি সেখানে কয়টা বানাইতে পারছি বলো, এই যে এভাবে করে দুইটা বানাইতে পারছি। বুঝতে পারতেছি কিনা, এরকম ছিল, এখান থেকে কিন্তু সংকুচিত হয়ে গেছে। কিন্তু আমরা যদি বের করতে চাই y ইকুয়ালস টু হাফ অফ সাইন এক্স, সেটা কিরকম হবে বলতো, তখন প্রসারিত হয়ে যাবে। অর্থাৎ দেখো আমাদের এই গ্রাফটাই আরো এক্সপ্যান্ড হবে, এই যে এরকম। তাহলে আমি এটাকে কপি করে নিয়ে আসি। এই যে পিঙ্ক যে গ্রাফটা দেখতেছে এটা y ইকুয়ালস টু সাইন হাফ অফ এক্স এর গ্রাফ। কেন, এটা এক্সপ্যান্ড হয়ে গেছে, তুমি একের থেকে ছোট কিছু দ্বারা গুণ করছো এক্স এর সাথে, তাই কিন্তু প্রসারিত হয়ে গেছে। সো আমি যদি এখানে দিয়ে দেই, এই যে পিঙ্কটা হয়ে গেছে এরকম বড়, যে অতটুকু রিজনের মধ্যে ওয়েভ শেপ আরো কম পরিমাণ আসছে। অর্থাৎ এক্ষেত্রে এই পিঙ্কটা কিন্তু আমাদের y ইকুয়ালস টু সাইন হাফ অফ এক্স এর গ্রাফ। ক্লিয়ার? চলো পরের টাইপটাতে যাই। আচ্ছা এই কেসে দেখো আমরা কে দ্বারা বাইরে গুণ করছি, অর্থাৎ ইনডিরেক্টলি চিন্তা করতে পারবো আমরা y এর সাথে গুণটা করতেছি, বুঝছো? আমি যদি এখানে না চিন্তা করি এরকম, এই যে কে ওয়াই, তাহলে কিন্তু একই কথাই, যে y এর স্থলে আমরা নিচ্ছি কে ওয়াই। তখন ওই যে আগের মতো কে গ্রেটার দেন 1 হলে তোমার সংকুচিত হবে এবং এবার হবে জাস্ট y অ্যাক্সিসে, বুঝছো? আর যদি কে লেস দেন 1 হয় তখন এক্সপ্যান্ড হবে বা প্রসারিত হবে এবং সেটা y অ্যাক্সিস বরাবর। চলো আমরা এক্সাম্পল নিয়ে বিষয়টা ক্লিয়ার হই। ধরো আমাদের একটা গ্রাফ দেওয়া আছে, আবার সেই y ইকুয়ালস টু sin x। আমি বের করতে চাই y ইকুয়ালস টু 2 sin x। তাহলে একটু আমাকে বলো তো 2 ওই পক্ষে মানে কি, এই পক্ষে হাফ না, এই পক্ষে আমি একের থেকে ছোট কিছু দ্বারা গুণ করতেছি, তাহলে গ্রাফটা কিন্তু y অক্ষে এক্সপ্যান্ড হবে। অর্থাৎ ধরো আমি এটাকে কপি করে তোমাদের দেখাই, ধরো এটাকে কপি করে এই যে নিয়ে আসলাম। আমি যদি y ইকুয়ালস টু 2 sin x এটা বের করতে চাই, আমার এই যে y অক্ষে এভাবে এক্সপ্যান্ড করতে হবে। অর্থাৎ দেখো y অ্যাক্সিস বরাবর গ্রাফটা প্রসারিত হয়ে গেল। এটাই কিন্তু আমাদের y ইকুয়ালস টু 2 sin x এর গ্রাফ। বলো ক্লিয়ার কিনা? আমি যদি উল্টাটা করি, অর্থাৎ আমি নিতে চাই y ইকুয়ালস টু হাফ অফ sin x, তাহলে হাফটাকে ওই পক্ষে নিয়ে চিন্তা করো 2y। অর্থাৎ k এর ভ্যালুটা একের থেকে বড় হলে গ্রাফটা কিন্তু কন্ট্রাক্ট হয় বা সংকুচিত হয়। অর্থাৎ ভাই যদি ওইটাকেই কপি করে নিয়ে আসি, দেখো ওইটাকেই কপি করে আনলাম, জাস্ট এখন আগের থেকেও সংকুচিত হয়ে যাবে। অর্থাৎ গ্রাফটা দেখো আরো ছোট হয়ে যাবে y অক্ষ বরাবর। এই y অক্ষ বরাবর সংকুচিত হয়ে গেল। ভাই একটা ভিন্ন কালার দিয়ে দিই, ধরো এই যে গ্রিন, এই গ্রিনটাই কিন্তু তাহলে আমাদের y ইকুয়ালস টু হাফ অফ sin x এর গ্রাফ। বলো ক্লিয়ার কিনা? এই প্রপার্টিগুলো যদি আমাদের জানা থাকে, আমরা খুব ইজিলি দেখো আমাদের বিগত বছরের বুয়েট ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলতে পারবো। সেটা চলো এখন শুরু করি। আচ্ছা চলো আমরা একদম রিসেন্ট যেটা, অর্থাৎ এইচএসসি 23-এর ভর্তি পরীক্ষার প্রশ্নটা দিয়ে শুরু করি। প্রথমে ভাইয়া অক্ষ ব্যবস্থাটা নিয়ে নিই। এখন দেখো আমরা যে গ্রাফগুলো শিখছি সেটা হচ্ছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, বাট এখানে x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার y এর সাথে কোনো একটা কিছু যোগ বা গুণ আকারে আছে। তো আমরা কি করবো, উভয় পক্ষে লগারিদম নিয়ে এটাকে আমাদের জানা ফরম্যাটে নিয়ে আসবো। দেখো এখানে উভয় পক্ষে লগারিদম নিলে তোমার সমীকরণটা কি দাঁড়াবে, ln x ইকুয়ালস টু ln ই ভিত্তিকে 1 হয়ে গেল। সো আলটিমেটলি দাঁড়াচ্ছে কিন্তু 2y প্লাস 1। বলো বিষয়টা বুঝতে পারি কিনা? এটা যদি একটু সহজ করতে চাও, যে এরকম আছে ln x ইকুয়ালস টু তোমার
ওয়াই প্লাস আছে হাফ, তার সাথে 2 গুণ করা। আমরা দেখো সমীকরণটাকে এভাবে চিন্তা করলে হয়ে যায় কি, ln x এর গ্রাফ কিন্তু আমাদের জানা, এই যে সিম্পলি এরকম, বাট এটা y ইকুয়ালস টু ln x এর গ্রাফ না, তার সাথে হাফ যোগ করা, তাহলে y এর সাথে যোগ করা মানে গ্রাফটা কিন্তু হাফ একক নিচে নামবে, এই যে y অক্ষ বরাবর নিচে নামাইলাম। দেন ধরো 2 দ্বারা গুণ করছো মানে গ্রাফটা একটু কন্ট্রাক্ট হবে বা সংকুচিত হবে, ওইটা অত দরকার নেই, আমরা তো জাস্ট মনে করি একটু রাফলি এখন ট্রাই করছি, তাও ধরো ভাই এই যে একটু সংকুচিত করে দিছি, চিন্তা করে নাও। তাহলে এটা আমাদের কিসের সমীকরণ, এই যে আমাদের x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 প্লাস টোয়াইস y, তারই গ্রাফ, রাইট? এবং আমরা ট্রাই করবো এরকম অক্ষের সাথে যে ছেদবিন্দুগুলো এগুলো একটু বের করে ফেলতে পারো। তো এই ছেদবিন্দুটা কত হবে, এই বিন্দুতে y এর ভ্যালু 0, দেখো তো y 0 দিয়ে দিলে ই টু দি পাওয়ার 1 চলে আসে, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু ই কমা 0, রাইট? এটা থাকুক। চলো আমরা সেকেন্ড ইকুয়েশনটা লক্ষ্য করি, এটাকেও আমাদের আদলে নিয়ে আসি, অর্থাৎ আমি যদি এটাকে উভয় পক্ষে লগারিদম নেই, হয়ে যাচ্ছে ln x ইকুয়ালস টু 1 মাইনাস y, বুঝছো? এটাকে আমি আরেকটু লিখতে পারি মাইনাস অফ y মাইনাস 1, রাইট? সো আমরা ln x এর যে গ্রাফ জানি সেটার সামনে কিন্তু একটা নেগেটিভ সাইন আছে, তাহলে একটু মনে করে দেখো, ক্লাসের শুরুতেই শিখে আসছি, এই যে y এর স্থলে নেগেটিভ y থাকলে কিন্তু x অ্যাক্সিস এর রেসপেক্টে প্রতিবিম্ব হয় বা মিরর ইমেজ হয়, অর্থাৎ আমাদের ln x এর গ্রাফ যেটা এখান দিয়ে যাওয়ার কথা ছিল সেটা এইভাবে আসবে, রাইট? এবং সেখানে দেখো মাইনাস ওয়ান দ্বারা বুঝাই যাচ্ছে যে y অক্ষ বরাবর এক ঘর উপরে হবে, তাহলে এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন, x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 মাইনাস y এর গ্রাফ। এর ছেদবিন্দুটা বের করে ফেলো তো, y এর ভ্যালু 0 ইনপুট দিয়ে, তাহলে দেখো এরও x ই আসতেছে, অর্থাৎ দুইজন কিন্তু একই বিন্দুতেই ছেদ করতেছে, অর্থাৎ এই পয়েন্টটা ই কমা 0 পয়েন্টে ওরা x অ্যাক্সিস কে ছেদ করছে, এই গেল। এবার দেখো আমাদের বলা হয়েছে y ইকুয়ালস টু মাইনাস 2, অর্থাৎ x অক্ষের সমান্তরাল একটা রেখা ধরে নাও, এটা হচ্ছে y ইকুয়ালস টু 1 এবং এটা হচ্ছে y ইকুয়ালস টু মাইনাস 2, x অক্ষের সমান্তরাল দুটি রেখা, এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, অর্থাৎ আমরা পুরো গ্রাফের একটা রাফ আইডিয়া পেয়ে গেছি না, একদম অ্যাকুরেট না আঁকাতে পারলেও আমাদের কতটুকু ক্ষেত্রফল দরকার, এই চারটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, অর্থাৎ দেখো এই দুইজন আর এই রেখা, অর্থাৎ এই যে এতটুকু অংশ, দেন এই যে এতটুকু অংশ, এটা বের করতে পারলেই তো হইলো। যারা অলরেডি ইন্টিগ্রেশনের এরিয়া নির্ণয়ের ম্যাথগুলো সলভ করছো তারা বুঝে ফেলার কথা, এটা আমরা y অক্ষের রেসপেক্টে বের করলে ইজি। কেন একটু ভাইকে বলো তো ভাই, ডটেড লাইনগুলো একটু মুছে দিই। কেন, দেখো আমি y অক্ষের রেসপেক্টে যদি এই গ্রাফের এরিয়া নেই, এই যে এই পয়েন্ট থেকে y ইকুয়ালস টু 1 পর্যন্ত, অর্থাৎ y ইকুয়ালস টু 0 থেকে y ইকুয়ালস টু 1 পর্যন্ত, তাহলে দেখো এই ফুল এরিয়াটা পাবো। আমার তো ফুল এরিয়া দরকার নাই, ফুলের থেকে নিচের অংশটা আবার বাদ দিয়ে দিতে হবে। নিচে দেখো আমাদের সেই সেকেন্ড ইকুয়েশনটা আছে, তার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। তো আমরা কি করব, পুরো যে এরিয়াটা আমাদের ফার্স্ট যে গ্রাফ সেটা থেকে বাদ দিয়ে দিব এই যে নিচের অংশটা, তার এরিয়া, তাহলে এতটুকু পেয়ে গেছি। একইভাবে এই অংশটা লক্ষ্য করে দেখো তো, y ইকুয়ালস টু 0 থেকে y ইকুয়ালস টু মাইনাস 2 পর্যন্ত, তুমি যদি এই গ্রাফটা নাও তাহলে কিন্তু নিচের ফুলটা চলে আসতেছে y অ্যাক্সিসে, বাট আমাদের ফুল লাগবে না, নিচের একটু অংশ বাদ দিতে হবে। সেটার জন্য দেখো এই যে সেকেন্ড গ্রাফটা আছে তার ক্ষেত্রফলটা আবার বাদ দিয়ে দিব, সিম্পল এরিয়া নির্ণয়ের টাইপ। এখানে বোঝার বিষয় হচ্ছে এই যে এরিয়াটা সেটা কিন্তু নরমালি ইন্টিগ্রেট করে দিলে নেগেটিভ আসবে, তার আগে আমরা একটা মডিউলাস দিয়ে ফেলবো। যারা এই গ্রাফের আইডিয়াটা করতে পারবে না সে কিন্তু বুঝবে না যে নিচের অংশটা এরিয়া নেগেটিভ আসতেছে, উপরে কিন্তু পজিটিভই ছিল, সো পরে কিন্তু সেই কাঙ্ক্ষিত যে এরিয়া সেটা বের করতে পারবে না, নিচের অংশ যে মডুলাস দিয়ে করতে হবে সেটা বুঝতে পারবে না। তাহলে আসলে আমরা এরিয়াটা বের করি, এই ম্যাথটাই কিন্তু বইয়ের 23-24 সেশনের টাফেস্ট ম্যাথগুলোর মধ্যে একটা ছিল। তাহলে দেখো আমরা উপরের যে এরিয়াটা সেটা কিভাবে বের করতে পারি, আমাদের লিমিট 0 থেকে 1 পর্যন্ত, আমরা এই গ্রাফের যে এরিয়া সেটা থেকে বিয়োগ করবো এই নিচের গ্রাফের এরিয়া। এটা কোন গ্রাফ বলো তো আমাদের, x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 প্লাস টোয়াইস y, অর্থাৎ ই টু দি পাওয়ার 1 প্লাস টোয়াইস y, এটা থেকে মাইনাস হবে নিচের যে গ্রাফটা, অর্থাৎ x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 1 মাইনাস y, এই পুরোটার dy। এটা গেল আমাদের প্রথম অংশ। দেন প্লাস করবো আবার ইন্টিগ্রেশন অফ -2 থেকে 0 পর্যন্ত। এবার দেখো তো উপরের এরিয়াটা কার, এই গ্রাফের, এটা কোন গ্রাফ, ই টু দি পাওয়ার 1 মাইনাস y এর মাইনাস করতে হবে ই টু দি পাওয়ার এই যে নিচের যে গ্রাফটা, অর্থাৎ 1 প্লাস টোয়াইস y dy। বাট এইভাবে সবাই করে দিবে, তাদের ভুল হবে, কিন্তু আমাদের একটা মডিউলাস নিতে হবে এই সেকেন্ড এরিয়ার অংশে, কারণ এই এরিয়াটা কিন্তু নেগেটিভ। বাস ইন্টিগ্রেশনটা করে দিবা, এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। পারবো, এর কিন্তু ফর্মুলা হয়েছে y অক্ষের রেসপেক্টে, তাই হয়ে গেছে ইন্টিগ্রেশন অফ x dy, দেন লিমিট হচ্ছে y1 থেকে y2 পর্যন্ত। বুঝতে পারছি, চলো আমরা পরের কোয়েশ্চেনটায় চলে যাই। আচ্ছা দেখো, এটা হচ্ছে ভাইয়ার নিজের ভর্তি পরীক্ষা বুয়েটে এইচএসসি 22 ব্যাচের আসা কোয়েশ্চেন, এবং এটা অনেকে ভুল করে আসছিল এই গ্রাফ না বোঝার কারণে। ভাইয়া আবার অক্ষ ব্যবস্থাগুলো নিয়ে নিচ্ছি। দেখো আমাদের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু 1 বাই x মাইনাস 1। আমরা কিন্তু y ইকুয়ালস টু 1 বাই x এর গ্রাফ আঁকতে পারি, বলো তো মনে করে, এরকম ছিল না আমরা ক্লাসের শুরুতে দেখে আসছি, y ইকুয়ালস টু 1 বাই x, এখানে -1 করা আর এই পাশে y এর সাথে প্লাস করা কি একই কথা না? আমরা কি জানি, y এর সাথে কোনো সংখ্যা যোগ করা হলে সেটা তত ঘর নিচে নেমে যায়, এটা কিন্তু তত ঘর নিচে নেমে আসবে, বুঝতে পারি কিনা? অর্থাৎ আমরা আসলে এই বিন্দুটা বের করি যেটা আগে x অক্ষকে ছেদ করতেছিল
না, ও কিন্তু এখন এক্স অক্ষকে ছেদ করতেছে, সেই ছেদবিন্দুটা কত? তার জন্য কি হবে বলতো, এই বিন্দুতে জাস্ট ওয়াই এর ভ্যালুটা 0 ইনপুট দিয়ে দাও, তাহলে এসে পড়তেছে এক্স এর ভ্যালু +1, অর্থাৎ আমরা এই বিন্দুটাকে বলতে পারি 1,0, রাইট? এরপর দেখো আরো আছে এক্স অক্ষ, এক্স ইকুয়ালস টু হাফ, এক্স ইকুয়ালস টু 2, এই দুটো কিন্তু ওয়াই অক্ষের প্যারালাল লাইন। চলো তো এই দুটো নিয়ে ফেলি। এই হচ্ছে ধরো এক্স ইকুয়ালস টু হাফ, এবং এই হচ্ছে ধরো এক্স ইকুয়ালস টু 2, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস টু 2 লাইন, এবং এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু হাফ লাইন। এখানেও দেখো আমাদের যে কাঙ্ক্ষিত এরিয়া, সেটা কিন্তু দুইটা পার্টিশন হয়ে গেছে, এই যে একটা অংশ, দেন এই যে একটা অংশ, এবং সেকেন্ড যে অংশটা, মানে এইটা তো পজিটিভ আছেই, কোনো সমস্যা নেই, বাট এই সেকেন্ড অংশটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। সো এইটার জন্য কিন্তু আমাদের পজিটিভ বানায় নিতে হবে এই গ্রাফের সেগমেন্টটাকে। তাহলে এটা সিম্পলি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে এরিয়া, আমাদের কাঙ্ক্ষিত এরিয়া হবে ইন্টিগ্রেশন অফ এক্স ডিওয়াই, আমাদের লিমিট অনুসারে। বাট আমরা বুঝে বুঝে আসলে বসাই ইন্টিগ্রেশন অফ, প্রথমে দেখো হাফ থেকে আমরা এক্স এর ভ্যালু 1 পর্যন্ত আসবো, অর্থাৎ হাফ থেকে যে 1 পর্যন্ত আসছি ওয়াই ডিএক্স, তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলা, তো কত দাঁড়াচ্ছে, ওয়াই ইকুয়ালস টু দাঁড়ায় কিন্তু 1/x-1, অর্থাৎ 1/x-1 এত ডিএক্স। এরপরে কিন্তু আবার 1 থেকে 2 পর্যন্ত ওইটারই ক্ষেত্রফল, বাট সেটা নেগেটিভ আসতেছিল, সো এটার কিন্তু মডিউলাস ভ্যালু নিতে হবে, এরকম পার্টিশন করে ফেলতে হবে 1 থেকে 2 পর্যন্ত, বাস। এরপরে ক্যালকুলেট করে দিলেই যা আসবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। পারবো? চলো আমরা 21 ব্যাচের কোয়েশ্চেনটা দেখে ফেলি। আচ্ছা, 21 ব্যাচে দেখো নর্মাল আমাদের একটা পরাবৃত্তাকার গ্রাফ দিয়েছে। যারা কনিকে উইক তারা কিন্তু সিম্পল গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন দিয়েও এটা করতে পারবে। দেখো ভাই একটু দেখাই দিই, আগে অক্ষ ব্যবস্থা নিয়ে নিচ্ছি। দেখো আমরা কিন্তু জানি y ইকুয়ালস টু এক্স স্কোয়ারের গ্রাফটা কিরকম বলতো, এরকম। বাট এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হবে, এই মাইনাসটা কিন্তু এক্স এর সাথে না, কেয়ারফুল, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াই এর সাথে, কারণ এক্স তো নিজের মতো স্কোয়ার আকারে আসেই। তো ওয়াই এর সাথে নেগেটিভ, মানে আমরা মনে মনে চিন্তা করতে পারি এই হবে জাস্ট এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, এই, তাহলে উপরের অংশটা থাকতেছে না। এরপরে দেখো এটা কিন্তু +1 না, আমি যদি একটু ভালো মতো ভেঙে লিখতাম, দেখো এমন লেখা যাইতো এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়াই মাইনাস 1, অর্থাৎ ওয়াই এর থেকে 1 মাইনাস করা হচ্ছে, আমরা কি শিখছিলাম, ওয়াই এর থেকে 1 বিয়োগ করা হলে এক একক গ্রাফটা উপরে উঠে যাবে, অর্থাৎ এই গ্রাফটা এখন হয়ে যাবে এই যে এরকম উপরের দিকে। এবং তুমি যদি এই যে ওয়াই অক্ষের যে ছেদবিন্দুটা এটা একটু বের করে ফেলো, কত আসবে বলো তো, এই বিন্দুতে এক্স এর মান 0 0 বসায় দাও, সিম্পলি ওয়াই এর ভ্যালু 1 চলে আসতেছে, অর্থাৎ বিন্দুটা জাস্ট 0,1, রাইট? এখন দেখো বলছে এই লেখটি 0 থেকে 2 এই ব্যবধিতে অঙ্কন করো, এবং 0 থেকে 2 ব্যবধিতে গ্রাফটি এক্স অক্ষের সাথে যে আবদ্ধ ক্ষেত্রফল তা নির্ণয় করো। তাহলে আগে দেখো আমরা গ্রাফটা আঁকাইছি, এবং সেটা 0 থেকে 2 অব্দি দেখাতে বলছে, এই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু 0, এটা কিন্তু এক্স এর ব্যবধি বলে দিয়েছে, বুঝছো, আমাদের 2 অব্দি যেতে হবে। তাহলে দেখি তো এক্স এর ভ্যালু যখন 2, ওয়াই এর ভ্যালু তখন দাঁড়াচ্ছে কিন্তু -3, তাহলে বুঝছো তখন কিন্তু গ্রাফটা আরো নেগেটিভ দিকে। ভাইয়া দেখো এটা যদি একটু এক্সপ্যান্ড করি তোমাদের বোঝানোর জন্য, একটু নিচের দিকে নিয়ে গেলাম, এই, আর একটু এই বিন্দুটা বের করে ফেলো তো, এখানে y এর মান 0, y এর মান 0 হলে x এর ভ্যালু কত হচ্ছে, +-1, অর্থাৎ এটা 1,0, এটা কিন্তু -1,0, আর এইটা ধরো আমাদের x এর ভ্যালু আছে +2 এবং y এর ভ্যালু হচ্ছে -3। তাহলে আমাদের কিন্তু x অ্যাক্সিসের সাথে এরিয়া কতটুকু বের করতে বলছে বলো, এই যে এই অংশটুকু এবং এই অংশটা। দেখো এখানেও তোমরা দেখতে পাচ্ছ দুইটা এরিয়া, যেখানে একটা তো পজিটিভ সত্য, বাট আরেকটা কিন্তু নেগেটিভ। সো যাদের গ্রাফ সম্পর্কে আইডিয়া নাই তারা কিন্তু ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দিবে, আলাদা করে লিমিটটা পার্ট না করে, তখন কিন্তু ভুল হয়ে যাবে। সো এখান থেকে আমরা এরিয়াটা কি লিখবো বলে ফেলো, এরিয়া হবে ইন্টিগ্রেশন অফ, প্রথমে 0 থেকে x এর ভ্যালু 1 পর্যন্ত, আমাদের ফর্মুলা কি y dx, অর্থাৎ 1 - x স্কয়ার, ওই যে y এর ভ্যালু এত dx, প্লাস এরপর আবার 1 থেকে 2 পর্যন্ত আমরা যাব 1 - x স্কয়ার, এর সামনে একটা নেগেটিভ দাও অথবা এরকম মডিউলাস দিয়ে দাও। কেন এরকম আলাদা করে লিমিটটা পার্ট করে কেন ইন্টিগ্রেশনটা করতে হলো, কারণ ওই অংশের এরিয়া পজিটিভ হলেও এখানে কিন্তু নেগেটিভ। সো তুমি ডিরেক্ট যদি 0 থেকে 2 অবধি করতা, কাঙ্ক্ষিত আনসার কিন্তু আসতো না। বুঝছি? এরপরে যেটা আসবে সেটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো 3 ব্যাচে পুরো একই ধরনের কোয়েশ্চেন আসে, যারা গ্রাফ সম্পর্কে আইডিয়া রাখে তারাই বুঝছে যে কতটুকু পজিটিভ কতটুকু নেগেটিভ, কোথায় মডুলাস ইউজ করতে হবে এবং লিমিটটা কতটুকুতে পার্ট করে আলাদা করে করতে হবে। বুঝছি? দেখো এবার 21 ব্যাচে আরো একটা কোয়েশ্চেন আসছিল এখান থেকে। আচ্ছা ভাইয়া শুরুতে গ্রাফটা এঁকে ফেলি। দেখো আমাদের একটা মডিউলাস ফাংশন আছে, আমি যদি একটু সুন্দর করে লিখি ইকুয়েশনটা, এটা দাঁড়াবে এরকম, y - 2 ইকুয়ালস টু মাইনাস মডিউলাস অফ x - 2। মনে আছে আমাদের মডিউলাস ফাংশনের গ্রাফ কিরকম হতো, এই রকম না, যে এক পক্ষে y ইকুয়ালস টু -x এবং অপর পক্ষে y ইকুয়ালস টু +x, রাইট? কিন্তু তুমি যদি সমীকরণটা লক্ষ্য করো, এখানে আছে x - 2, আমরা কি পড়ছিলাম, x এর স্থলে যদি x - 2 হয়, আমরা গ্রাফটাকে কি এখানে 2 ঘর ডানে নিয়ে যাব না? অর্থাৎ দেখো আমি গ্রাফটাকে জাস্ট 2 ঘর এই যে ডানে নিয়ে গেলাম, অর্থাৎ এখানে আমাদের এতটুকুর ভ্যালু কিন্তু 2।
বুঝতে পারি কিনা। কিন্তু এরপরও দেখো আমাদের সমস্যা রয়ে গেছে কি, সামনে মাইনাস আছে এবং এই মাইনাসটা তুমি ওয়াই এর সাথে চিন্তা করতে পারো। আমরা কি শিখছি, ওয়াই এর সামনে যদি মাইনাস থাকে, অর্থাৎ ভাইয়া ধরো এভাবে লিখলাম ইকুয়েশনটা এরকম, ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু মডুলাস অফ এক্স মাইনাস টু। ওয়াই এর স্থলে মাইনাস ওয়াই থাকলে গ্রাফটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হয়ে যায়, অর্থাৎ আমরা এতটুকুর দেখো জাস্ট মিরর নিয়ে নিব এক্স অক্ষের সাপেক্ষে, এই উপরের অংশটা কিন্তু আমাদের হবে না। এরপর আবার দেখো ওয়াই এর সাথে আছে মাইনাস টু, আমরা কি শিখছিলাম, ওয়াই মাইনাস টু থাকলে দুই ঘর গ্রাফটা উপরের দিকে উঠে যাবে না। দেখছো আমাদের যতগুলা গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের প্রপার্টি ছিল সবগুলাই কিন্তু এক এক করে কাজে লাগতেছে। এটা দুই ঘর উপরে যাবে, একটু বুঝো, দুই ঘর ডানে আসছিল, এখন আবার দুই ঘর উপরে যাচ্ছে, এটা কিন্তু ঠিক মূল বিন্দুগামী হবে যদি বুঝতে পেরে থাকো। তাইলে এই যে উপরে উঠে গেছে এতটুকুর ভ্যালু কিন্তু আমাদের 2, রাইট। এন্ড এখানে বললো যে y ইকুয়ালস টু কে, যেটা কিনা x অক্ষের প্যারালাল একটা লাইন, ধরো ভাইয়া ধরতেছি আমাদের y ইকুয়ালস টু কে লাইনটা হচ্ছে এরকম, সে এক্স অক্ষের সাথে দুটি সমান ক্ষেত্রকে ভাগ করছে, অর্থাৎ দেখো উপরে আমাদের একটা এরিয়া, নিচে একটা এরিয়া, দুইটা পরস্পর সমান, ওরা এটা বলতেছে। ধরো এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু কে লাইন, সেখান থেকে আমাদের কে কে সলভ করতে হবে। দেখো আমরা যদি এভাবে চিন্তা করি যে বড়টা আমাদের একটা ত্রিভুজ এবং এই ছোটটা আরেকটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আমরা, এবং বড় ত্রিভুজের সাপেক্ষে ছোট ত্রিভুজটার এরিয়া কিন্তু অর্ধেক, কেন, উপরের অংশের এরিয়া নিচের অংশের এরিয়া কিন্তু সেম। তাহলে আপনাকে বিন্দুগুলোর স্থানাঙ্ক বলে ফেলি কোনটা কত হবে। এই পয়েন্টটা আমাদের 0 0 মূল বিন্দু। দেন তুমি যেহেতু দুই ঘর উপরের দিকে উঠছো, এই বিন্দুর কোটি কিন্তু 2, এবং ঠিক তুমি দুই ঘর ডানেও আসছিলা, তাহলে আমাদের ভুজও কিন্তু এখানে 2। এই বিন্দুটা কিন্তু ভুজ এবং কোটি দুইটাই আমরা জানি। একইভাবে এই বিন্দুর ক্ষেত্রে কত হবে বলতো, এতটুকু 2, এতটুকুও কিন্তু 2, অর্থাৎ এই বিন্দু হয়ে যাবে 4,0। তাহলে আমাদের বড় ত্রিভুজের 3টা শীর্ষ হয়ে গেছে। এবার ছোট ত্রিভুজে আসো, দেখো এই দুটি শীর্ষ যেহেতু y ইকুয়ালস টু কে রেখার উপর অবস্থিত, এই দুটি বিন্দুরই কিন্তু কোটি হবে কে, দুটি বিন্দুরই কোটি হবে কে। এখন আমাদের ভুজ বের করতে হবে। দেখো ভুজ বের করা কোনো ব্যাপারই না, কেন, আমরা এই যে সমীকরণ এবং এই যে y ইকুয়ালস টু কে, এই দুটার ছেদবিন্দু বের করব, ছেদবিন্দু দিয়েই কিন্তু এই যে ভুজ দুটা বের করে ফেলতে পারবো। তাহলে আসলে ছেদবিন্দু বের করার জন্য আমরা দুটো সমীকরণকে সমাধান করি। আমরা কি করতে পারি, দেখো সমীকরণ ছিল y ইকুয়ালস টু 2 মাইনাস মডিউলাস অফ x মাইনাস 2, এই y এর জায়গায় আমরা বসাই দিব y ইকুয়ালস টু কে, সমাধান আমরা করতেছি, তাহলে এখানে k ইকুয়ালস টু 2 মাইনাস মডুলাস অফ x মাইনাস 2। তাহলে আমরা দেখো একবারে লিখতে পারি x মাইনাস 2 ইকুয়ালস টু মডুলাস উঠাই দিলে প্লাস মাইনাস অফ k মাইনাস 2, রাইট। সো এখান থেকে দুইটা কেস আসবে, কেন, কারণ ওই দেখো আমাদের ছেদবিন্দু কিন্তু দুইটা। তো আমরা আসলে প্লাস নিয়ে কাজ করি, তখন x চলে আসতেছে k, এবং যদি মাইনাস নিয়ে কাজ করি তাহলে x চলে আসতেছে কিন্তু 4 মাইনাস কে, রাইট। এখন বলো তো এই দুইটা বিন্দুর কোনটার ভুজ হবে কে আর কোনটার ভুজ হবে 4 মাইনাস কে, খুবই অবভিয়াস কিন্তু। দেখো এই বিন্দুটা যেহেতু এই রেখার উপর অবস্থিত, যে রেখাটা কেমন রেখা বলো তো, আমাদের y ইকুয়ালস টু x, তাহলে এখানে অবশ্যই ভুজটা হবে কে, আর এই বিন্দুর জন্য হবে কি 4 মাইনাস কে। এখন চলো আমরা দুইটা ত্রিভুজ নিই, ধরো ভাই একটু নামকরণ করি ত্রিভুজগুলার। এটাকে আমি বলতেছি এ, এইটা বি, এইটা সি, আর এটাকে বলতেছি ডি ও ই। তাহলে দেখো আমি এখানে প্রশ্ন মতে বলতে পারি আমাদের ত্রিভুজ এবিসির যে এরিয়া সেটা অ্যাকচুয়ালি ত্রিভুজ এডিই এর এরিয়ার দ্বিগুণ, কারণ এটা কি ওই পুরোটার অর্ধেক, রাইট। তো এখান থেকে আসলে এরিয়াটা লিখি, এবিসির এরিয়া হবে ওর ভূমি, অর্থাৎ হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু লম্ব, দেখো ধরো এটাকে আমি ডি বললাম, এডি, এই ইকুয়ালস টু ওই ত্রিভুজের জন্য 2 ইন্টু হাফ ইন্টু, এক্ষেত্রে ভূমি কিন্তু ডিই ইন্টু লম্ব কিন্তু এই যে এ থেকে এত পর্যন্ত, ধর এটাকে নাম দিলাম এফ, তাহলে এ এফ, এই যে এ এফ। আসলে ভ্যালুগুলো বসাই দিই, উভয় পক্ষ থেকে হাফ হাফ ক্যান্সেল আউট হয়ে গেছে। বিসির ভ্যালু আমরা জানি, দেখো 2 2 মিলে 4 ইন্টু এডিও আমরা জানি এই পুরো উচ্চতাটা হচ্ছে 2 ইকুয়ালস টু ওই পক্ষে একটা 2 ছিল, দেন ডিই লাগবে। দেখো ডিই কিন্তু আমরা বের করতে পারি, দূরের স্থানাঙ্ক জানা, তুমি জাস্ট বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে দূরত্ব নির্ণয়ের যে সূত্র তার সাথে এদের দূরত্বটা বের করো, হয়ে যাবে 4 মাইনাস টোয়াইস কে ইন্টু এ এফ। কত হবে বলতো, আমরা জানি এটা হচ্ছে y ইকুয়ালস টু কে লাইন, অর্থাৎ এতটুকুর ভ্যালু হচ্ছে কে y অক্ষে, আর এই পুরোটা ছিল 2, তাহলে এ এফ হয়ে যাবে 2 মাইনাস কে। বলো বুঝতে পারি কিনা। সো আলটিমেটলি এখানে দেখো 2 2 কেটে যায়, আমরা লিখতে পারি 2 ইকুয়ালস টু 4 মাইনাস টোয়াইস কে ইন্টু 2 মাইনাস কে। এখান থেকে যদি আমরা একটু সমাধান করার ট্রাই করি, দেখো গুণ করে দাও, এই এটা আসতেছে, এখান থেকে কে এর ভ্যালু সলভ করলে দাঁড়াচ্ছে 2 প্লাস মাইনাস
√2। এখানে কি দুইটাই আনসার হবে কে এর? দুইটা আনসার কিন্তু হবে না, কারণ চিন্তা করে দেখো এই বিন্দুর y এর মান কিন্তু 2 বা কোটি হচ্ছে 2। সো 2 প্লাস √2 নিলে এই লাইনটা আরো উপর দিয়ে চলে যাবে, তাহলে কিন্তু এখানে কোনো ত্রিভুজই গঠন করবে না বা দুইটা ক্ষেত্র তৈরিই হতে পারবে না। সো অবশ্যই y এর ভ্যালু যে 2 তার থেকে ছোট হতে হবে। তাহলে আমরা বলতে পারি যেখানে 2 প্লাস √2 কিন্তু গ্রহণযোগ্য না, তাহলে কে ইকুয়াল টু দাঁড়াবে 2 মাইনাস √2। এটা আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারছি প্লাসটা কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না, রাইট? তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো যে গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনের উপর ভিত্তি করে বিগত বছরগুলোতে বুয়েট ভর্তি পরীক্ষার প্রায় ইন্টিগ্রেশনের এরিয়া নির্ণয় টাইপগুলো চলে আসতেছে। তাহলে তোমরা যদি গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনটা আয়ত্ত করে ফেলো, তাহলে আশা করি ইন্টিগ্রেশন অধ্যায় থেকে আসা যে কোনো এরিয়া নির্ণয়ের ম্যাথই আসলে তোমরা সলভ করে ফেলতে পারবা। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।